প্রবল গরমের হাত থেকে অবশেষে স্বস্তি পেয়েছে কলকাতা সহ গোটা বাংলা। গত 2 দিন প্রায় দিনভর বৃষ্টি চলেছে কলকাতা এবং গোটা বাংলায়, যার ফলে তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে পৌঁছেছে। আজও সেই একই পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে। দিনের বিভিন্ন সময়ে এবং রাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত দেখা যাবে। বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো বাতাসের দাপট। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সেই সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সতর্কতা। পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, তাই বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। আবহাওয়া দপ্তর শেষ পূর্বাভাসে জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরের ওপরেই ঘূর্ণাবর্তের অবস্থান। লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এদিকে আজ সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে এবং মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না। বিশেষ করে দুপুরে এবং বিকালের দিকে আজ ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। আর উত্তরবঙ্গে আপাতত প্রবল দুর্যোগের ভ্রুকুটিও রয়েছে। আজ উত্তরবঙ্গের জেলায় জেলায় জারি থাকবে লাল সতর্কতা। যেমন অতি প্রবল ভারী বৃষ্টির জন্য উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি থাকবে আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার জন্য। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এরপর আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি প্রবল ভারী বর্ষণের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায়। অর্থাৎ আগামী 48 ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়তে চলেছে সমগ্র বাংলা। আগামী দিনগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে। বাংলার বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর 24 পরগনা জেলায়। উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির জেরে ধসও নামতে পারে, নিচু এলাকায় জল জমতে পারে, নদীর জলস্তরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। আজ সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। বর্তমান সময়ে কলকাতাতেও চলছে বৃষ্টি, যার জেরে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যাবে। কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 তারিখ পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে দক্ষিণ বাংলায়। তাই আপাতত আর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আবহাওয়া দপ্তরের বিগত পূর্বাভাস মতোই গতকাল বিকাল থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। টানা ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রাও নেমেছে দুই বাংলায়। দক্ষিণবঙ্গেও বিরাজ করছে স্বস্তি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাকবর্ষা, মৌসুমী অক্ষরেখা এবং শক্তিশালী বজ্রগর্ভ মেঘের জেরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আজ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা এবং হাওড়া জেলায় প্রবল বৃষ্টিপাত দেখা যাবে। এই সমস্ত জেলাগুলিতে জারি থাকবে কমলা সতর্কতা। এরই সঙ্গে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায়। এই সমস্ত এলাকাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গ নিয়ে আপাতত আর নতুন কিছুই বলার নেই। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে খুব কম সময়ের জন্য। আজ উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি থাকবে।
এছাড়াও ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে উত্তর দিনাজপুর জেলার জন্য। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও তীব্র হবে। জারি থাকবে লাল সতর্কতা। মারাত্মক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার জন্য। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আর আগামীকাল দক্ষিণবঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের জন্য প্রায় প্রতিটি জেলাতেই হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। 20 থেকে 22 জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী সপ্তাহ থেকে। একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও এবার কিছুটা নিম্নমুখী হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি থাকবে। এর পাশাপাশি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত পেতে পারে উত্তর দিনাজপুর জেলা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের 7 জেলায় আজ থেকে আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, যে কারণে হলুদ সতর্কতাও জারি থাকবে। 7টি জেলা হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া। আর এছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে আঞ্চলিকভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কিন্তু এই বৃষ্টির জেরে তাপমাত্রা বা আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত রেহাই মিলবে না। রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। তখন আবহাওয়ায় আসতে পারে বড় পরিবর্তন। তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নামতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। আগামীকাল রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হতে পারে।